ব্রেকফাস্ট বা টিফিনে ছোট থেকে বড় সকলেই উপমা বা ঝাল সুজি খেতে ভীষণই পছন্দ করে থাকে। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ চলে এসেছি একটি জলখাবারের রেসিপি নিয়ে, সুজির উপমা। এটি বানানো ভীষণ সহজ, খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যকরও বটে। খুব সহজে সঠিক মাপসহ এবং কী পদ্ধতি অবলম্বন করলে সুজির উপমা একদম ঝরঝরে আর ভীষণ টেস্টি হবে, চলুন আমার আজকের ভিডিওটিতে দেখে নেওয়া যাক। ঝরঝরে সুজির উপমা বানানোর জন্য সবার প্রথমে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। ক্রমাগত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে সুজিটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। তবে হাই ফ্লেমে কিন্তু সুজিটাকে একদমই ভাজবেন না, নয়তো সুজিটা পুড়ে যেতে পারে। তখন সুজিটা কালো হয়ে যেতে পারে এবং খেতেও ভালো লাগবে না। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার সুজিটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে রেখে দেব। এবার একটি কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম। অনবরত নেড়েচেড়ে লো ফ্লেমে বাদামটাকে ভেজে নেব। অনেক সময় ধরে বাদামটাকে ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ মিহি করে কুচনো আদা। আদাটাকে 1 মিনিট ভেজে নিয়ে দিয়ে দেব কিছুটা ফ্রেশ কারি পাতা। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম ছোট করে চৌকো আকারে কেটে নেওয়া একটি গাজর আর কিছুটা মটরশুঁটি। এই সুজির উপমাতে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতোই দেবেন। সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা সুজি। গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজিটাকে সবজিগুলোর সাথে আবারও একটু ভেজে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু সুজিটাকে ভাজার দরকার নেই। 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুজির সাথে সবজিগুলো খুব ভালো মতো মিশে গেছে। আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমরা আগেও সবজিতে নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, চিনিটা দিলে সুজির উপমা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা গরম জল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ সুজির জন্য 1.5 কাপ পরিমাণ জল গরম করে রেখেছিলাম, পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি। সুজিতে জল দেওয়ার সাথে সাথে কিন্তু জল ভীষণভাবে সুজি টেনে নেয়, সেই জন্য সঠিক পরিমাণ মতো জল দেওয়াটা খুবই প্রয়োজন। গ্যাসের ফ্লেম লোতে রেখে 3-4 মিনিটের মতো
নেড়েচেড়ে সুজিটাকে সেদ্ধ করে নেব। যদিও সুজি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই সুজি সেদ্ধ হয়ে যায়। আমাদের সুজির উপমা অলমোস্ট ডান। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। এতে সুজির স্বাদ এবং গন্ধ দুর্দান্ত হয়। ভীষণই টেস্টি নরম এবং ঝরঝরে সুজির উপমা একদম তৈরি। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ঝরঝরে সুজির উপমা সার্ভ করে নেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।